চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 6 লেন উন্নতিকরণের জন্য আজকে এখানে আসা। এটা হইলে আমি মনে করি যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এগুলো রোধ হবে। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার 2টি পরিবারের 11 জনেই সদস্য নিহত হয় এবং একজন ঢাকা স্কয়ার হাসপাতালে এখনও চিকিৎসাধীন এবং আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রাম কক্সবাজারের মতো এত ব্যস্ত রোডটা মাত্র 2 লাইনের। এটা আসলেই চট্টগ্রামবাসী বলবো না, এটা যেহেতু পুরো চট্টগ্রাম বা কক্সবাজারের বাসীর দাবি না, এটা পুরো বাংলাদেশবাসীর দাবি যে এরকম একটা ব্যস্ত সড়ক মাত্র এই 2 লাইনের, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা মনে করি যে এই সড়কটি অনতি বিলম্বে 6 লাইনে উন্নতি করা খুবই প্রয়োজন। আসলে আন্দোলনটা করার কারণ আসলে আমরা আন্দোলন এই কক্সবাজার রোডে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজের চোখে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমরা শোনার সাথে সাথে আমরা নিজেরা পদক্ষেপ নিছি। নেওয়ার পরে যে চট্টগ্রাম মেডিকেলে যে ডেড বডিগুলো আসছে এবং যেগুলো আহত ছিল, ওই আহত চিকিৎসার জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল সহ আমরা যথেষ্ট নিজের চোখে যেগুলো করেছি, সে যেখান থেকে আমাদের একটা মনের আমরা চিন্তা ছিলাম এর যদি কক্সবাজার রোডে যদি এই ধরনের বিহাল অবস্থা থাকে, আগামীতে আরও এই ধরনের দুর্ঘটনা হতে পারে। সেই জায়গার থেকে আমরা চাচ্ছি 6 লাইনের যদি উন্নতি হয় এবং তাদের যারা মারা গেছে তাদের ইয়াটা নিয়ে যদি আমরা দাঁড়াই, রাস্তায় আন্দোলন করি, আমরা মনে হয় সরকার থেকে দাবিটা পূরণ করতে পারবো। প্রথম দাবি হচ্ছে এটা 6 লাইনের উন্নতিকরণ। দ্বিতীয় দাবি হচ্ছে কোনো লবণবাহী গাড়ি যাতে এই সড়কে না চলে। রিক্সা, সিএনজি, এই ছোট যানবাহনগুলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে যাতে এই জিনিসগুলো তুলে দেওয়া হয়। বড় বড় যে জংশনগুলো রয়েছে, যে বাজারগুলো রয়েছে, প্রত্যেকটা এলাকায় যাতে বাইপাস করা হয়, অর্থাৎ এই বাজারের উপরে যাতে চাপ না পড়ে, জংশনের উপরে চাপ না পড়ে। এদের পক্ষ থেকে যে 11 জন নিহত হয়েছে এই 2 তারিখের সড়ক দুর্ঘটনায়, এদের পক্ষ থেকে মূলত আমরা এই দাবিটা তুলছি, এই সড়কটা যাতে 6 লাইনে উন্নতিকরণ করা হয়। প্রতীকী পদযাত্রা হিসাবেও বলতে পারেন, যেহেতু এখন অনেক রোদ, সেই যাতে আমরা এখান থেকে পদযাত্রা করে নতুন ব্রিজ ক্রসিং পর্যন্ত যাব এবং এরপরে যতগুলো উপজেলা পড়বে প্রত্যেকটা উপজেলা সদরে আমরা পদযাত্রা করব এবং সেই সাথে আমরা একটা গণস্বাক্ষর কার্যক্রম হাতে নিয়েছি, গণস্বাক্ষর কর্মসূচি। স্ব উপজেলায় যারা ওখানে উপস্থিত থাকবে তারা ওখানে গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করবে। মূলত বিষয়টা হচ্ছে যে আমরা যে মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে, যে 11 জন নিহত নিয়ে যে হাইসে অ্যাক্সিডেন্ট করছে, বাস যেভাবে বেপরোয়া চালানো এবং কি রাস্তা সংক্ষিপ্ত ছোট 6 লাইন করার দরকার ছিল, এটা হয়নি। যার কারণে আমরা একতা হয়ে আপনার পথযাত্রা দাবি নিয়ে